প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে আয়োজিত হচ্ছে নিলাম। সেই উপলক্ষে লাহোরের নিলাম ভেন্যু সেজেছিল বর্ণিল সাজে। জাতীয় নির্বাচনের কারণে সাধারণ ছুটিতে থাকা বাংলাদেশি দর্শকরাও আগ্রহ নিয়ে বসেছিল নিলাম দেখতে। 50 জন টাইগার ক্রিকেটারের মধ্যে কজন ক্রিকেটার দল পান পাকিস্তান সুপার লিগে, সেটাই ছিল সবার আগ্রহে। শেষ পর্যন্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি মালিকেরা হতাশ করেনি টাইগার সমর্থকদের। সরাসরি চুক্তিতে আসন্ন পিএসএল এর লাহোর কালান্দার্স দলে খেলবেন মোস্তাফিজুর রহমান। প্রত্যাশিতভাবেই দল পেয়েছেন রিশাদ হোসেন। আর প্রথমবার অবিকৃত থাকার পর দ্বিতীয় ডাকে পিএসএল এ দল পেয়েছেন আরো দুজন টাইগার ক্রিকেটার। বেস্ট প্রাইস 60 লাখ রুপিতে পেশোয়ার জালমিতে খেলবেন নাহিদ রানা। একই মূল্যে পারভেজ হোসেন ইমনকে কিনেছে লাহোর কালান্দার্স। বাংলাদেশি ব্যাটারের জন্য এটাই হবে প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। দাম খুব বড় কথা নয় নিশ্চয়ই। আইপিএল চলাকালীন এক হালি বাংলাদেশ ক্রিকেটার খেলবেন পিএসএল এ, সেটাই স্বস্তির টাইগার ফ্যানদের জন্য। তবে এদিনের নিলামে কোটিপতি হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার, যদিও দলগুলো লোকাল ক্রিকেটারদের ওপরই খরচ করেছে সবচেয়ে বেশি। 8 কোটি 65 লাখ পাকিস্তানি রুপিতে বিক্রি হয়ে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন নাসিম শাহ। পাকিস্তানি পেসারকে কিনেছে রাওয়ালপিন্ডি। দুর্দান্ত ফর্মে থাকা ফাহিম আশরাফকে 8.5 কোটি পাকিস্তানি রুপিতে নিয়েছে তার সাবেক দল ইসলামাবাদ ইউনাইটেড। একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এদিন 8 কোটি রুপির বেশি জুটেছে ড্যারেল মিচেলের। সবচেয়ে দামি ক্রিকেটারদের লিস্টে 4 নম্বরে আছেন ফখর জামান। 7 কোটি 95 লাখ রুপিতে ফখর গেছেন লাহোরে। আর একসময় আইপিএল মাতানো ডেভিড ওয়ার্নার বিক্রি হয়েছেন 7 কোটি 90 লাখ রুপিতে। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও চাহিদা কমেনি স্পিড স্টার হারিস রৌফের। পুরনো দল লাহোর কালান্দার্সই কিনেছে তাকে। খরচ করতে হয়েছে 7 কোটি 60 লাখ রুপি। পকেট গরম হওয়ার লিস্টে কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যান আছেন হারিসের ঠিক পরে। 7 কোটি রুপিতে গেছেন ইসলামাবাদ ইউনাইটেডের ঘরে। বছর কয়েক আগের অখ্যাত খেলোয়াড় খাজা নাফে কোটিপতি হয়েছেন এদিন। 6.5 কোটি রুপিতে এই উইকেট কিপার ব্যাটারকে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আগা এবং ওপেনার সাহিবজাদা ফারহানও এদিন মাতিয়েছেন নিলামের টেবিল। 26 মার্চ থেকে শুরু হওয়ার কথা এবারের পিএসএল। আবার বিশ্বকাপের পর পাকিস্তানের সাথেই হওয়ার কথা বাংলাদেশের প্রথম সিরিজ। সেক্ষেত্রে পিএসএল এর সময় ফ্রি থাকবে সকল বাংলাদেশি ক্রিকেটার। তাই আসন্ন পিএসএল নিয়ে বাংলাদেশি ভক্তদের আগ্রহ যে থাকবে চরমে, তাতে নেই বিন্দু মাত্র সন্দেহ।